গোপালগঞ্জের অচেনা নির্বাচন। টুঙ্গিপাড়ায় নৌকার বদলে ধানের শীষ, ভয় নাকি প্রতিশোধ? 12 তারিখ কি ঘটবে হাসিনার দুর্গে? আপনাদের আজকে ভোট দেব, আপনারা ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে পিষে ফেলে দেবে, তার চেয়ে আমার দরকার নাই। আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবে, তাতে আমার দরকার নেই। কথাগুলো বলছিলেন এক গ্রাম্য গৃহবধূ। কণ্ঠে শুধুই অভিমান নয়, আছে হাড় হিম করা ভয়। এই ভয়ের উৎস কোথায় জানেন? খোদ গোপালগঞ্জে। যেই গোপালগঞ্জকে একসময় বলা হতো দুর্গ, যেই টুঙ্গিপাড়ার মাটি ছিল আওয়ামী লীগের অস্তিত্বের শিকড়, আজ সেই গোপালগঞ্জ যেন এক অচেনা জনপদ। 12ই ফেব্রুয়ারি, নির্বাচনের আর খুব বেশি ঘন্টা বাকি নেই। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় উঠে এসেছে এক অবিশ্বাস্য চিত্র। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, কিন্তু বিশ্বাস করবেন না, কোথাও নেই সেই পরিচিত নৌকা। দশকের পর দশক ধরে যে প্রতীকটি এই জেলার মানুষের পরিচয়ের অংশ ছিল, আজ সেটি উধাও। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই নতুন গোপালগঞ্জে, যেখানে 15 বছরের প্রধানমন্ত্রীর সমাধি আছে, কিন্তু তার দলের কোনো প্রার্থী নেই। যেখানে ভোটাররা ভোট দিতে চায়, কিন্তু ফিসফিস করে বলে, কালকে আমারে পিষে ফেলবে না তো? আজ আমরা খুঁজব আওয়ামী লীগের সেই লাখ লাখ ভোটার এখন কার দিকে ঝুঁকছে। হাসিনাবিহীন গোপালগঞ্জ কি তার আনুগত্য বদলাচ্ছে, নাকি নীরব প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে? গোপালগঞ্জের রাস্তাঘাট এখন সরগরম, মাইকে বাজছে নির্বাচনী গান, কিন্তু গানের সুরে সেই পরিচিত স্লোগান নেই। 1970-এর পর এই প্রথম গোপালগঞ্জের ব্যালট পেপারে নৌকা প্রতীক নেই। এটি শুধু একটি প্রতীকের অনুপস্থিতি নয়, এটি একটি যুগের অবসান। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, অন্যদিকে আওয়ামী লীগের কর্মীরা ধোঁয়াশায়। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার পর দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। শেখ হাসিনা নেই, নেতারা পলাতক, কর্মীরা দিশেহারা। একজন স্থানীয় ভোটার রয়টার্সকে বললেন, গত 3 বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউ ভোট দিতে পারেনি। কেন্দ্রে গেছি, যাইয়া শুনছি আমার ভোট দেওয়া হইয়া গেছে। এইবার আশা করি একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। গত 3 বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউ ভোট দিতে পারিনি, কারণ নির্বাচনের কেন্দ্রে গেছি, যাই শুনছি যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এই একটি বাক্যেই গত 15 বছরের ইতিহাস আর বর্তমানের আকাঙ্ক্ষা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সবাই কি এতটাই আশাবাদী? না, অনেকেই ভয়ে সিটিয়ে আছেন। তাদের ভয়, আজ যদি তারা অন্য মার্কায় ভোট দেন আর ভবিষ্যতে যদি হাওয়া বদলায়, তখন তাদের কি হবে? এই পিষে ফেলার ভয়টাই গোপালগঞ্জের বাতাসে এখন সবচেয়ে ভারী। 2024 সালের আগস্ট, এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান। ফ্যাসিস্ট তকমা নিয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পেছনে রেখে যান 1400 লাশ, হাজার হাজার আহত মানুষ এবং এক ধ্বংসস্তূপ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কঠোর দমন পীড়নের নির্দেশদাতা হিসেবে। কিন্তু শেখ হাসিনা কি চুপ আছেন? মোটেও না। গত অক্টোবরে রয়টার্সকে পাঠানো এক ইমেল বার্তায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে দলটির লাখ লাখ সমর্থক ভোট বর্জন করবে। তার এই দাবি কি গোপালগঞ্জে খাটবে, নাকি ভোটাররা তার নির্দেশ অমান্য করে কেন্দ্রে যাবে? আমাদের বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। গোপালগঞ্জের মানুষ এখন আর অন্ধ আনুগত্যের পথে হাঁটছে না। তারা বলছে, ভোট তো আমার একটা ব্যক্তিগত অধিকার,
বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, এদেরকে তো ভোট দিতেই হবে। ভোট তো দিতেই হবে। ভোট একটা তো আমার একটা ব্যক্তিগত একটা অধিকার। আমি তো ভোট তো দিতেই হবে। বিএনপি আছে, জামাত আছে, আরো এনসিপি আছে, এটা তো ভোট তো দিতেই হবে। ভোটটা অর্থাৎ বয়কটের ডাক উপেক্ষা করে মানুষ তার নাগরিক অধিকার ফিরে পেতে চাইছে। সবচেয়ে বড় চমকটি এসেছে একটি জরিপ থেকে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপ বলছে, আগে যারা আওয়ামী লীগ করত তাদের মধ্যে প্রায় অর্ধেকই এখন বিএনপিকে পছন্দ করছে। বিশ্বাস হচ্ছে না? অস্ট্রেলিয়ার বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ cause from Awami League, more of a boycott from Awami League supporters. টমাস কিয়ান এই সমীকরণের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, কিছু এলাকা যেগুলো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি, যেমন গোপালগঞ্জ, সেখানে হয়তো ভোট বয়কটের সংখ্যা বেশি হবে, কিন্তু অন্যান্য এলাকায় যেখানে আওয়ামী লীগ কম শক্তিশালী, সেখানকার সমর্থকরা বিএনপি বা জামায়াতকে ভোট দেবে। কেন? উত্তরটা সহজ, সারভাইভাল বা টিকে থাকা। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা দেখছে তাদের দল ক্ষমতায় নেই, নেতারা নেই। এখন এলাকায় টিকে থাকতে হলে, ব্যবসা বাণিজ্য বাঁচাতে হলে তাদের নতুন কোনো ছাতা দরকার, আর সেই ছাতা হিসেবে তারা বেছে নিচ্ছে বিএনপিকে। বিশ্লেষকরা বলছেন এটা আদর্শিক পরিবর্তন নয়, এটা হলো স্ট্র্যাটেজিক শিফট বা কৌশলগত অবস্থান বদল। তারা নির্দিষ্ট বিরোধী বিকল্পের সন্ধান করছেন যাতে ভবিষ্যতে তারা নিরাপদ থাকতে পারেন। আর কিছু ঘন্টা পর যখন গোপালগঞ্জের স্কুলগুলোতে ভোট কেন্দ্রের দরজা খুলবে, তখন আসলে কি ঘটবে? আমরা কি দেখব লম্বা লাইন, নাকি দেখব জনমানবহীন কেন্দ্র? চিত্রটা মিশ্র হওয়ার সম্ভাবনাই বেশি। একদল ভোটার যারা গত 15 বছর ভোট দিতে পারেনি, তারা যাবে উৎসবের আমেজে। তারা বিএনপি, জামায়াত বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে। কাকে দিল সেটা বড় কথা নয়, দিতে পারলাম এটাই তাদের কাছে বড়। আরেক দল ভোটার যারা কট্টর আওয়ামী লীগার, তারা হয়তো শেখ হাসিনার ইমেইল বার্তা মেনে ঘরে বসে থাকবে। আর তৃতীয় দলটি যারা ভয়ে আছে, তারা যাবে কিনা তা নির্ভর করবে সেই সকালের পরিস্থিতির উপর। কালকে আমাকে পিষে ফেলবে না তো? এই ভয় যদি তাদের পেয়ে বসে, তবে গোপালগঞ্জের ভোটের হার কম হতে পারে। গোপালগঞ্জ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে মাটি থেকে একসময় পুরো বাংলাদেশ শাসিত হতো, সেই মাটি আজ নেতৃত্বহীন, প্রতীকহীন। 12ই ফেব্রুয়ারির নির্বাচন প্রমাণ করে দেবে গোপালগঞ্জের মানুষ কি শুধুই ব্যক্তির পূজা করে, নাকি তারা গণতন্ত্রের পক্ষে। শেখ হাসিনার অনুপস্থিতিতে গোপালগঞ্জ কি নতুন কোনো রাজনৈতিক পরিচয় খুঁজে নেবে, নাকি তারা অপেক্ষায় থাকবে কোনো অলৌকিক প্রত্যাবর্তনের? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘন্টা পর। চোখ রাখুন আমাদের পর্দায়। গোপালগঞ্জের প্রতিটি কেন্দ্রের খবর এবং ভোটের আসল চিত্র আমরাই তুলে ধরব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।